আফগানিস্তানের কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছে ৮০০-র বেশি মানুষ। আহত হয়েছে অন্তত ৩,০০০। অসংখ্য ঘরবাড়ি ভেঙে পড়েছে। এই দুঃসময়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে আফগানিস্তানের ক্রিকেটাররা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ ফি এবং অতিরিক্ত আর্থিক সাহায্য প্রদান করেছে তারা। এমনকি খোস্ত প্রদেশের চলমান লিস্ট এ প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রিকেটাররাও এগিয়ে এসেছে সাহায্যের জন্য। সোমবার ম্যাচের আগে নীরবতা পালন করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছে আফগান ক্রিকেটাররা। বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী মাসে টাইগারদের সঙ্গে 3টি টি-20 এবং 3টি ওয়ানডে খেলবে ক্যারিবিয়ানরা। প্রাথমিক সূচি অনুযায়ী সাই হোপ ও রুস্টন চেজরা 15 অক্টোবর বাংলাদেশে পৌঁছাবে। 17 দিনের সফর শেষে 2 নভেম্বর দেশে ফিরবে তারা। টি-20 সিরিজে সিলেটে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ওয়ানডে ম্যাচগুলো হবে মিরপুরে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর 7 নভেম্বর ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। তারা 27 দিনের সফরে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসন্ন নির্বাচনে অংশ নেবে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছে বোর্ড শুরু করার আগে কাজগুলো আরও এগিয়ে নেওয়ার জন্য নির্বাচনে লড়বে। বুলবুল বলেছে, কুইক ইনিংস শেষ হলে টি-20 থেকে ওয়ানডেতে কাজ চালিয়ে যাবে। জাতীয় ক্রীড়া পরিষদে সরাসরি মনোনয়নে তিনি বোর্ডের কাউন্সিলর হয় এবং পরবর্তীতে সভাপতি নির্বাচিত হয়। তবে এবার নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এনসিসির সঙ্গে এখনও চূড়ান্ত আলোচনা হয়নি। বিসিবির নির্বাচনে তার আগে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অক্টোবরের প্রথম সপ্তাহে হবে নির্বাচন। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছে। স্টার্ক বলেছে, 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ এবং টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছে। স্টার্ক বলেছে, টি-20 ক্রিকেট সবসময় আমার কাছে গুরুত্বপূর্ণ। টি-20তে খেলা আমি উপভোগ করেছি, বিশেষ করে বিশ্বকাপ জয় এবং অসাধারণ শীতার্থদের জন্য। তিনি আরও জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজ লিগ খেলা চালিয়ে যাবেন।